আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা হচ্ছে ফাইবারের ড্যাশবোর্ড। হ্যাঁ, এখানে দেখেন সাকিবের প্রোফাইলে তিনটা অর্ডার মেবি অ্যাক্টিভ আছে। তিনটা অর্ডারের টোটাল হচ্ছে $25। তো নতুন অবস্থায় কিন্তু ছোট ছোট অর্ডার থেকেই বড় বড় অর্ডার গুলো হয়। তো এগুলো জি অর্ডার ভাই। যদি আমরা প্রত্যেককেই সঠিকভাবে এবং সুন্দরভাবে যদি কমপ্লিট করি, বায়ারকে যদি স্যাটিসফাইড করতে পারি এবং তার কাছ থেকে যদি আমরা 5 স্টার রেটিং নিতে পারি, তাহলে এগুলো কাজের এক্সপিরিয়েন্স দেখে আরো অনেক বড় বড় বায়ার আসবে, তাদের প্রজেক্ট নিয়ে কথা বলবে। এখন যে বিষয়টা হচ্ছে, দেখেন এখানে কিন্তু সবগুলো অর্ডার প্রোগ্রেস দেখাচ্ছে, তাই না? এখান থেকে যদি আমি একটু সাকিবকে রিকোয়েস্ট একটু অ্যাপ্রুভ করো। জি ভাইয়া দেন। এখানে কিন্তু সবগুলো অর্ডার কিন্তু প্রোগ্রেস দেখাচ্ছে। দেখেন এখানে দুইটা অর্ডার কিন্তু প্রোগ্রেস দেখাচ্ছে। এখন এই 3 নম্বর অর্ডার যেটা $5 আছে সেটা দেখাচ্ছে ইনকমপ্লিটিং। এর অর্থ এই অর্ডারের ভিতর যদি এখন ঢুকে দেখেন, এখান থেকে যদি এখানে আমরা এই ইন প্রোগ্রেস একটা যদি আমরা ট্যাব নিয়ে থাকি, এখান থেকে ইন প্রোগ্রেস একটা ট্যাব নিলাম। ওকে, এখানে একটা ঢুকলাম এবং এখান থেকে আমরা সেকেন্ড যে অপশনটা হচ্ছে, সেকেন্ড অপশনে আবার ফাইবার এখান থেকে গেলাম, যার পরে একটু ওয়েট করি। আচ্ছা, এখানে যে পার্থক্যটা দেখেন, এই যেটা প্রোগ্রেস আছে সেটা অলরেডি কিন্তু টাইম কাউন্ট হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এটা রিকমেন্ড বায়ার কিন্তু ফুলফিড ভাবে দিছে, যার কারণে জি ভাই। এখানে একটা নির্দিষ্ট সীমা দিছে, যে বা নির্দিষ্ট একটা দিন দিছে যে এই কয়দিনের ভিতরে তোমার অর্ডারটা কমপ্লিট করতে হবে। এখন যে সেকেন্ড যে অপশনটা হচ্ছে, সেকেন্ড যে অপশনটা হচ্ছে যেটা হচ্ছে ইনকমপ্লিট, অর্থাৎ বায়ার আপনাকে পেমেন্ট করছে, অর্থাৎ অর্ডার আপনাকে দিছে কিন্তু সে অর্ডারটা স্টার্ট করেনি, অর্থাৎ সেটা ইনকমপ্লিটিং মোডে আছে। ইনকমপ্লিটিং মোডে আরো যদি আমি সহজভাবে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনাকে এই অর্ডারের রিকোয়ারমেন্ট যেটা অর্ডার পেজে যে রিকমেন্ড সেটা কিন্তু দেয়নি। হ্যাঁ, এখানে ফাইবারের রুলস অনুসারে আপনাকে অর্ডার করলে সেখানে অর্ডার পেজের রিকমেন্ডটা দিতে হবে। কিন্তু বাইরের সাথে কিন্তু আমরা কনভারসেশন করে অলরেডি কিন্তু তার কাছে আমাদের কাজ করতে যা যা প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিছি, যার কারণে বাইরের কাছ থেকে এক্সট্রা ভাবে রিকমেন্ড যদি না দেওয়া হয়, তাহলে এই অর্ডারটা এখন আমরা ইন প্রোগ্রেস করে দিব, যেটা ইনকমপ্লিটিং মোডে আছে। বিষয়টা ওকে? আচ্ছা, জি এবার ভাইয়া। আমরা এখানে ভিউ ঢুকলাম। এখানে এই ট্যাব না দেওয়ার অর্থ দেখেন এখানে কোনো কিন্তু টাইম কাউন্ট হয়নি, অর্থাৎ এটা অর্ডার কিন্তু এখন আমরা স্টার্ট করিনি। লেখেন লেখা আছে ওয়েটিং ফর ইউর রিকোয়ারমেন্ট, অর্থাৎ বাইরে এখানে অর্ডার পেজে ফাইবারের সূত্র অনুসারে এখানে কিন্তু তাকে একটা ইমেজ দিলেও কিন্তু অর্ডার স্টার্ট হয়ে যায়, কিন্তু তার সাথে আমরা মেসেজে কনভারসেশনের মাধ্যমে অলরেডি কিন্তু আমাদের কাজ করতে যা প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিছি। এটা এখন স্টার্ট করার জন্য আমরা এখানে জাস্ট সিম্পল দেখেন স্টার্ট অর্ডার নাও। এখানে আমরা স্টার্ট অর্ডার যদি এখন ক্লিক দিই, ওকে, এখান থেকে স্টার্ট অর্ডার। দেখেন এটা এখন, এই যে দেখেন অর্ডারটা শুরু হয়ে গেল। এখানে উপরে টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এটা 3 দিন ডেলিভারি টাইম, এই যে দেখেন এই যে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে। তো জি ভাই। এভাবে যেগুলো কমপ্লিটিং অর্ডার আছে সেগুলো আমরা প্রত্যেককে এভাবে আপনারা অর্ডার গুলা স্টার্ট করে দিবেন। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে বাইরের কাছ থেকে আপনার কাজের যেগুলো লাগবে রিকমেন্ড হিসাবে, আপনার কাজ করতে কি কি লাগবে সেটা অবশ্যই মেসেজে চাই নেবেন। অনেক বার আছে ব্যস্ততার কারণে অর্ডার প্লেস করে রাখা যায়, কিন্তু তারা রিকমেন্ড হিসাবে অর্ডার পেজের নিয়ম অনুসারে এখানে দেয় না, যার কারণে আপনি মেসেজে কথা বলে চাই নেবেন, তারপরে আপনি ইচ্ছা মতো এটা অর্ডারটা স্টার্ট করে নেবেন। এটা হচ্ছে আজকের বিষয়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। ধন্যবাদ।